কখনো চড়েন কোটি টাকার প্রাইভেট কারে, কখনো চালান দামি বাইক। রাজশাহীর টিকটকার আকাশ সোশ্যাল মিডিয়ায় এভাবেই নিজেকে উপস্থাপন করেন। তাই ফেসবুকেই জুটেছে প্রায় 2 মিলিয়ন অনুসারী। সোশ্যাল মিডিয়ায় রাজকীয় জীবন দেখালেও আকাশের বাবা মা এখনো বাস করেন বস্তিতে। সংসার চালাতে ভাগাড়ে ঘুরে বাবা সংগ্রহ করেন ভাঙারি, আর 3000 টাকা বেতনে গৃহ পরিচারিকার কাজ করেন তার মা। গত 8 মে নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিককে হেনস্থা করার ঘটনায় নেতৃত্ব দেন রাজশাহীর ভদ্রা লেকের পাড়ের বস্তিতে বেড়ে ওঠা এই বকাটে। পৃথিবীর সব থেকে বড় পনিষ্ঠান। আমি তার দোয়া নিচ্ছি, সামনে আমিও বড় পনিষ্ঠান হব। জাতীয় পরিচয়পত্রের নাম মোহাম্মদ আকাশ হলেও তিনি টিকটকে হয়েছেন আরিয়ান মাহমুদ আকাশ। পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তবে ফেসবুকে লিখে রেখেছেন তার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আকাশ ফেসবুক, টিকটকে প্রকাশ করেন আপত্তিকর কন্টেন্ট, থাকেন যুবদলের নেতাকর্মীদের সঙ্গে, বিএনপির প্রভাবশালী নেতা মন্ত্রীদের সঙ্গেও ছবি তোলেন। তবে বিদেশি নাগরিককে হেনস্থার পর লালপুর থানায় মামলা হয়, তিনি রয়েছেন আত্মগোপনে। আকাশ তো সে তো কথা বলতেছিল বিদেশি নাগরিকের সাথে, সে তো মূল নিয়ে আর কি, সে তো মূল নিয়ে আর কি, সে তো মানে অস্ত্রের কথাবার্তা বলতেছিল আর কি। রাজশাহী পুলিশ হেল্প করছে, অবশ্যই হেল্প করছে, এবং আমরা ওনাদের মাধ্যমে আর কি অভিযান করছি, আমরাও চেষ্টা করছি, এখনো কার্যক্রম চলমান আছে। রাজশাহী শহরের ভদ্রা লেকের পাড়ের বস্তিতে টিনে ঘেরা এক কক্ষের একটি বাড়িতেই বাস করেন আকাশের বাবা, মা আর বোন। এ বাড়িতেই থাকতেন আকাশ। বছর 2 আগে বিয়ে করেছেন, তারপর বউ নিয়ে ভদ্রা জামালপুরের একটি ভাড়া বাসায় উঠেছেন। এখন বস্তিতে তেমন একটা আসেন না, সারাক্ষণ ফেসবুক, টিকটকের জন্য বন্ধুদের সঙ্গে ভিডিও করেন। এলাকাবাসী জানান, টিকটকার হয়ে ওঠার আগে এলাকায় বখাটেদের নিয়ে চুরি ছিনতাই করতেন আকাশ। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজুর সঙ্গে একটি জুয়ার বোর্ড চালাতেন। জুয়ার বোর্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা পকেটে ঢোকান। রাজনৈতিক পট পরিবর্তনের পর জুয়ার বোর্ডের নিয়ন্ত্রণ এখন শুধুই আকাশের হাতে। পাশাপাশি তিনি ভদ্রা বস্তি এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। টিকটকে ভিডিও করার জন্য দল বেঁধে ঘুরে বেড়ান, মেয়েদের উত্ত্যক্ত করেন, তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। গত বছরের 6 জুলাই ভদ্রা এলাকায় আরটিএ পার্কে টিকটকার আরো কয়েকজন তরুণ তরুণীর সঙ্গে আকাশকে বিনা টিকিটে ঢুকতে না দেওয়ায় তিনি মেরে আনসার সদস্য জাকির হোসেনের নাক ফাটিয়ে দেন। এ ঘটনায় পার্কের ব্যবস্থাপক মামলা করলে আকাশ 25 দিন জেলে থাকেন। এখানে ওই টিকটক করতে মাঝে মধ্যেই আসতো, এবং আমাদের এখানে কোনো টিকিট কাটতো না। 3-4 জন 5 জন মিলে একটা গ্যাং নিয়ে ওরা ঢুকতো। ওনারা এসে ধরেন ক্ষমতার দাপট দেখায়, গ্যাং বাহিনী নিয়ে এসে যে আমরা আশেপাশের এলাকার ছেলে, আমরা এখানে আমাদেরই পার্ক, এই হিসাবে শক্তিশালী দেখিয়ে ওই ঢোকাঢুকি করে, ঢেকে উশৃঙ্খল করে, বিভিন্ন মেয়েদেরকে টন করে, এই ধরনের কার্যকলাপগুলো তারা করে যায়। এবং আমাদেরও কিছু জিনিসপাতি, ইলেকট্রিক্যাল লাইট টাইট তারা টিকটক করতে যে ধাক্কা দিয়ে ফেলে ভেঙে ট্যাঙে দিয়েছে। আমরা চাই তার সুষ্ঠু বিচার হোক। আর আমাদের তো অবশ্যই ভাবমূর্তি নষ্ট হবে যে এরকমভাবে কেউ যদি মাংনা ঢুকে, তাহলে তো আমাদের এখানে থেকে কোনো লাভ নাই। পার্কে আনসার সদস্য নাক ফাটানোর মামলাটি এখন রাজশাহীর আদালতে বিচারাধীন। মামলাটির ধার্য তারিখ ছিল 13 মে। তবে বিদেশি নাগরিককে হেনস্থা করে আত্মগোপনে থাকা আসামি আকাশ এদিন আদালতে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে আদালতকে অসুস্থতার মিথ্যা তথ্য দিয়েছেন। তার আইনজীবী মেহেদি হাসান আদালতের সময়ের আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, হঠাৎ অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি আকাশ। এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 12 আগস্ট। আকাশের বাবা মোহাম্মদ সেলিম জানিয়েছেন, লালপুরের পার্কে বিদেশিকে হয়রানির পর পুলিশ খুঁজতে এসেছিল তার ছেলেকে। ছেলে কোথায় তা তিনি জানেন না। প্রশাসন এসেছিল, এসে এক দোকানে জিজ্ঞেস করেছিল আকাশ টিকটকের বাসা কোথায়, আকাশ টিকটকের বাসা কোথায়। সে দোকানওয়ালা বলল সে আবাসিক টন্ডিমাতা থাকে, তো তার বাড়ি চিনি না। তাকে বললো, তারপরে দোকানদারকে বলা হলো তার বাবার বাসা কোথায়, বলছে তার বাবার বাসা ভিতরে। তা আমাকে রাস্তায় দেখতে পেয়েছে দোকানদারের স্ত্রী, সে আমাকে বললো যে সেলিম ভাই, আমার নাম সেলিম। যে তাকে বলার পর আমাকে বলছে আপনার ছেলে কই, আমি আমার ছেলে তো জানি না, ছেলের বাসা কোথায়। আমি বললাম বাসা আবাসিকে। তো বলার পর সে দুজন গেছে, যাওয়ার পরে ঘরের হোল্ডিং নাম্বার, মোবাইল নাম্বার টাম্বার সব নিয়েছে। নেওয়ার পর বলছে কোনো সমস্যা নাই, এটা আমি পরে দেখছি। দেখার পর সে চলে যায়। যাওয়ার পর রাত 11টা থেকে 12টার দিকে 20টা ডিবি এসেছে। আসার পর আমার বেটার বউকে ডাইকে ঘুম থেকে তোলার পর সে ঘরের কোনা কাঞ্চি বিছনা খাতা উল্টা পাল্টা করে খোঁজাখুঁজি করেছে। তো বলতে সে তো বাসায় নাই, দিয়ে তারপর চলে গেছে। তারপরের দিন আবার
তার দ্বিতীয় দিন আবার 10টা ডিবি 10টা প্রশাসন এসেছিল, আসার পর অত্যাচার করার পর চলে গেছে। এই 3 দিন ধরে আর আসছে না ডিবি বাসাতে। রাজশাহী শহরের ভদ্রা এলাকাটি নগরের 26 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের যুবদলের নেতা কর্মীরা নিশ্চিত করেছেন আকাশ যুবদলের কর্মী। বিভিন্ন মিছিল মিটিং এ অংশ নেন, তবে তার কোনো পদ নেই। রকচটা স্বভাব বলে কিছুদিন ধরে তাকে এড়িয়ে চলছে স্থানীয় নেতারা। তবে আকাশকে চেনেন না বলে জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। আকাশ যুবদলের কেউ না বলেও দাবিদার। যুবদলের কর্মী আমার কাছে এটা মনে হচ্ছে না। তার সাথে 50,000 যুবক আছে, 50,000 যুবকের বাড়ি রাখা আমার দায়িত্ব। আমি যুবদল মহানগরের আহ্বায়ক কমিটি 91 সদস্য, আমাদের দেশে 41 সাংগঠনিক ওয়ার্ড কমিটি আছে। এই বিষয়ে আমার দায়িত্ব আছে। কথা বলার জন্য টিকটকার আকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার ফোনে সংযোগ পাওয়া যায়নি। কল ঢোকেনি হোয়াটসঅ্যাপেও, তাই তার সঙ্গে কথা বলা যায়নি। তবে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে আকাশ বলেছেন পার্কে বিদেশিকে পেয়ে একটু মজা করেছিলেন তিনি। বিদেশিদের সাথে একটু মজা করার জন্য এটাকে আপনারা অনেক তোলপাড় করছেন। সামাজিক মাধ্যমে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে মজার ছলে সাধারণ মানুষকে হয়রানি করে ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে। সস্তা জনপ্রিয়তা ও সহজে টাকা কামানোর আশায় সাধারণ মানুষকে নাজেহাল করছেন তারা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। উত্তরভূমি, রাজশাহী।